যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে কুচকাওয়াজের প্রস্তুতির মাঝে রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলার ফলে মস্কোর 4টি বড় বিমানবন্দর কয়েক ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। পার্লামেন্ট জোটে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছে রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মেজ। 630 আসনের বুন্ডেসটেগে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 316টি ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র 310টি ভোট। ফলে নির্বাচনের 2 মাস পরেও জার্মানিতে সরকার গঠনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হুতি ক্ষেপণাস্ত্রে হামলার জবাবে ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 21 জন আহত হয়েছেন। পাকিস্তানের সঙ্গে 1960 সালে সিন্ধু চুক্তির একতরফা স্থগিত করার পর কাশ্মীরের অঞ্চলে 4টি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত। যদিও নদীর জলপ্রবাহ আটকিয়ে এই সকল জলবিদ্যুৎ প্রকল্পে নির্মাণের বিরোধিতা করছে পাকিস্তান, তবে পাকিস্তানের বিরোধিতা কানে না তুলে দ্রুত গতিতেই কাজ চালিয়ে যাচ্ছে ভারত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে এক তীব্র সামরিক অভিযান শুরু করবে। সম্পূর্ণ গাজা দখলে নেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে তার দেশ। সোমবার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় গাজায় উপত্যকার পুরো অংশ দখল ও মানবিক সাহায্য নিজেদের দখল নেওয়ার একটি পরিকল্পনার অনুমান দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটির বাহিনীর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 11 রাত ধরে গোলাগুলি রয়েছে। এছাড়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ নিজেদের বাহিনী শক্তি প্রদর্শন করছে উভয় দেশ। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।